আর সাকিব ভাই ওরা পাইলেই পিটাবেন, জেনে পান পিটাবেন ওরে ধইরা। সাকিব আল হাসানের কি টাকার দরকার নাই? অনেকে সাকিব আল হাসানকে নিয়ে অনেক ধরনের সমালোচনা করেন, থাকতেই পারে। সে মানুষ হিসাবে কেমন, সে এই করেছে, সেই করেছে। সাকিব আল হাসান একজন খেলোয়াড়। সাকিব আল হাসান ক্রিকেটার। সে বাইতুল মোকাররমের খতিব হইতে যায় নাই। যে তাকে বিশাল আকারে ইমানদার হইতে হবে, বিরাট বড়, বড় দাড়ি, টুপি, মুটুপি মিলায় ক্রিকেট খেলে এবং পৃথিবীর মধ্যে সাকিব আল হাসান দ্বিতীয়টা আসবে না। বাংলাদেশে না, এই পৃথিবীতে কখনো আসবে না। এত লম্বা সময়ে মানে পৃথিবীর ১ নাম্বার অলরাউন্ডার হিসাবে কন্টিনিউয়াসলি থাকা, এই ধরনের মানে প্লেয়ার পৃথিবীতে আর কোনোদিন আসবে বলে আমি বিশ্বাস করি না। অতএব সাকিব আল হাসান প্লেয়ার হিসাবে ভালো, সে ভালো ক্রিকেট খেলে, সে বাংলাদেশের জন্য একটা সম্পদ। এটাই আমার জন্য এনাফ। সে কোথায় যায়, কারে মারলো, কারে থাপড়াইলো, কার সাথে সে মিটিং করলো, কার সাথে যায় সে বিজনেস করলো, এটা সমস্যা নেই। বাংলাদেশে বহু ভালো ভালো ক্রিকেটার আছে, বহু ভালো ক্রিকেটার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশের মানুষ তাদের খোঁজ রাখে না। এরকম একজনের নাম হচ্ছে মোহাম্মদ রফিক, যার সে নিজেই একজন মানে মধ্যবিত্ত একজন মানুষ। অথচ সে কোনো একটা ম্যাচের থেকে টাকা পেয়েছিল সম্ভবত 40 লক্ষ। সেই টাকাটাও সে নিয়ে যেয়ে তারপরে তার এলাকায় স্কুল করেছে, তার এলাকায় অনেক দাতব্য প্রতিষ্ঠান সে করেছে। তার মতো একজন ভালো মানুষকে এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো জায়গায় রাখা হয় নাই। সোনার বাংলা গড়তে চান আপনি, নাকি সাকিব আল হাসান ভালো হইলেই সোনার বাংলা হয়ে যাবে? আপনার দলে যে সোনার মানুষের অভাব নাই, ওগুলির আগে, ওই সোনাগুলির আগে ঠিক করেন, তারপরে সাকিব আল হাসানকে ঠিক করতে আইসেন। আর সাকিব ভাই ওরা পাইলেই পিটাবেন, জেনে পান পিটাবেন ওরে ধইরা। বেয়াদব কোথাকার। সালাম আলাইকুম। ভালো থাকেন সবাই। মানে কি বলবো বলেন? মানে একটা ক্রিকেটার বাংলাদেশটারে কোথায় নিয়ে গেছে সেই ক্রিকেটার। সে ভালো না খারাপ, তার ব্যবহার ভালো হওয়া দরকার। বেটা তোর কিসের ব্যবহার? ও কিসের ব্যবহার ভালো করবে? ওর সাহস আছে, ও বেয়াদব, এই জন্য ও ভালো প্লেয়ার। ও যদি মানে মরা হইতো, ভয় পাইতো, তাহলে সমস্যা, তাহলে তো এই পৃথিবীর এত বড় বড় বলারদের সামনে দাঁড়াইতে পারতো না। ভালো খেলে আমার এইটাই দরকার, আর কোনো কিছু দরকার নেই। আপনি ওইখানে আছেন, ওইখানে সেভে আছেন। এটা এটা একটা কুকুরের পালের দেশ। এই কুকুরের পালের সাংবাদিকদের পাল্লা একবার যদি পড়েন, আপনার জীবন শেষ। এদের এদের কথা বাদ দিয়ে দেন। মাস দেড়েক হবে বা এরকম, আমার ঠিক স্পষ্ট মনে নাই। যে কোনো একজন আমাকে ওই ওই ঘটনাটার কথা বলেছিল যে এর সাথে সাকিব আল হাসানের যে ইনসিডেন্ট। কিন্তু সেদিন যেটা বলেছিল সেটা হচ্ছে যে সাকিব আল হাসানকে হয়তো সে আপনার লাথি দিয়েছিল। লাথি দেওয়ার পরে সে পড়ে যায়। ওখানে বেশ কি মানে হয় আরকি, মানে একপাক্ষিক ধস্তাধস্তি। এবং সাকিব আল হাসান তাকে মারার পরে পুলিশ-টুলিশ সবাই যেয়ে ২ জনকে ধরে ফেলেছে। পড়া অবস্থায় সাকিব আল হাসান আরো মারতে হয়তো, কিন্তু সেই সুযোগ আর সাকিব আল হাসানকে দেয়া হয়নি। যাই হোক, এখন সাকিব আল হাসানের প্রতি কিছু ক্ষোভ আছে। সেই ক্ষোভ হচ্ছে এর আগেও সে সাকিব আল হাসানকে বলেছিল তার কি ব্যাংকে ডিপোজিট না কি যেন, আমার ঠিক স্পষ্ট মনে নাই, যে ২-৩ লাখ টাকা আছে, সেই টাকাটা সে সাকিব আল হাসানকে দিয়ে দিতে চায়। তো সাকিব আল হাসান এখন মানে মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক। সাকিব আল হাসান ঘর থেকে বের হইলেই তার টাকা। মানে সে তাকে সে ২ লাখ টাকা দিবে, এটা তো অবশ্যই সাকিব আল হাসানের জন্য খুবই অপমানজনক একটা বিষয়। যে কারণে সাকিব আল হাসান তাকে মারতে গিয়েছিল। খুবই মানে হিসাব পরিষ্কার।